যদি গার্লফ্রেন্ড থাকে, আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ অর নট, যদি থাকে আজকে গিয়ে 2টা কাজ হবে। বলবা আগে শোনো কথা, একটা কথা, তুমি আমাকে যদি বিয়ে করো, ওয়েলকাম ইন মাই লাইফ। কথা ঠিক আছে কিনা বলো? আর যদি আমাকে বিয়ে করতে মনে না চায়, আমার থেকে 14 হাত দূরে থাকো, আমি হারামে যেতে পারবো না। এটার লাভ হবে 2টা, হয় তুমি পরিপূর্ণ হারাম থেকে বেঁচে যাবা, না হয় তুই পরিপূর্ণ একটা প্রতারক গাদ্দার মেয়ের থেকে বেঁচে যাবা। কারণ বিয়ের টাইম আসলে কোন প্রেমিক কারে ভালোবাসে এটার সূত্রপাত বের হয়ে যায় যুবক ভাইরা। আর আজকালকার প্রেম এগুলো কোনো প্রেম না, এগুলো সস্তা টাইম পাস ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি ব্যাখ্যা দিলাম না বেশি কথা, এজন্য আমার কথা একটা, হয় ব্রেকআপ না হয় বিয়ে। আমার সঙ্গে 2টা কথা জবান দিয়ে জোরে সরে বলো, পুরো দেশ এটা ইতিহাস তৈরি করবে, হয় ব্রেকআপ না হয়। এটা ইতিহাসের আওয়াজ হয়। আবার এদিকে জানা, হয় ব্রেকআপ না হয়। আল্লাহ আমাদের সকলকে হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে পড়াবে। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, যুবক ভাইরা বলেন তো এই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? বেশিরভাগ যুবকের জীবন নষ্ট হয়েছে কোরআন থেকে দূরে যাওয়ার জন্য এবং চরিত্রহীন মেয়ের পেছনে সময়কে নষ্ট করবার জন্য, ঠিক কিনা? এখানে অনেক মায়েরা বোনরা আমাকে শুনছেন, প্রত্যেকটা মায়ের জন্য বোনের জন্য আমার একটা আবদার থাকবে। বোনেরা আমার, দেখলাম অনেককে আমি মাশাআল্লাহ বোরকা পরে হিজাব পরে আসছে, বাট বোরকা পরলেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। আজকালকার মেয়েরা তো হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে ধুমাইয়া টিকটক করে বেড়ায় যুবক। আর যখন বোরকা পরে দেখবা মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के मेरे सामने आई है। তবে সব মেয়ে বোরকা পরলে কিন্তু দিনদার হয়ে যায় না। দিনদার হবে সেই মেয়ে যার সতীত্ব পবিত্র হবে যুবক ভাইরা। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকার সাথে সাথে পরিপূর্ণ দিনদার নারী হওয়ার তৌফিক দান করো, সকলে পড়েন আমিন। এজন্য যুবক ভাইরা, বসো, তুমি বসো, কাউকে কষ্ট দিও না। কেউ আমাকে দেখতে কষ্ট পাবে এটা তো আমি চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলবো না, ঠিক কি না? পুরো বছরে একদিন আসছি, তাও যদি মানুষ মন মার খাবে। তুলো, খুব দ্রুত তুলে বসে পড়ো ভাইজান, বসে পড়ো। আচ্ছা থামেন, তুলতে দেন প্লিজ, ডিস্টার্ব করবে না, তুলে বসে যাবে, সমস্যা নাই। সবাই একটা তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঝিনাইদহবাসী যেখানে, মহেশপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আমি এই মুহূর্তে তাফসীর শুরু করছি, ডান বামের কথা আর বলতে চাই না। জাস্ট যেহেতু যুব সমাজের প্রোগ্রাম, না বললেও আসলে হয় না। এই টুপিটা আমি পাকিস্তান থেকে অর্ডার দিয়ে স্পেশালি আমার জন্য নিয়ে আসছি ফ্রম পাকিস্তান। কেন বলছি? শো অফ না, এই টুপিটা আমি আজকে নিয়ে আসছি এই জন্য, ঝিনাইদহে এটাই আমার বছরের শেষ মাহফিল। আর কবে আসবো, আদৌ আসা হবে কিনা এ তো আল্লাহকে মালুম, আমি তো জানি না। এই জন্য আমার কথা হচ্ছে একটা, আমি যেই তাফসীরটা পেশ করব, যে যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, ডানে বামের সামনে, এনিওয়ান কুড বি দ্যাট পারসন, যে কেউ হতে পারে। যদি কেউ শুনতে পারে, বলতে পারে, শেষে গিয়ে তাকে আমি আমার ব্যবহার করা এই টুপিটা আজকে পুরস্কার দিব। রাজি আছেন? ইনশাআল্লাহ। আওয়াজ তো জোরে হয় নাই, জোরে বলেন ইনশাআল্লাহ। স্টেজে যারা আছেন তারাও সুযোগ আছে, যে কেউ সুযোগ আছে, মুরব্বী হোক, যুবক হোক, বুড়া হোক, তাগড়া হোক, কোনো সমস্যা নাই। যে পারবে তার জন্য পুরস্কার। যুবক ভাইরা বলো, আছে না নাই? আসুন, মনোযোগ দেন। অনেক মজা হয়েছে, অনেক কথা হয়েছে, এবার তাফসীরে মনোযোগ দেন। সবাই একটা গলা কাশি দিয়ে গলা ঠিক করেন।
গলা ঠিকঠাক আছে সবার? অনেকে আবার দিচ্ছে এটা দেওয়া লাগবে না, শুধু এমনি করেন। এটা করলে, এটা আমার এক্সপিরিয়েন্স, গলা সবচেয়ে ভালো ক্লিয়ার হয়। আমি চাই গলা থাকবে ক্লিয়ার, কথা হবে বিড়ালের মতো নয়, সিংহের মতো কথা আজকে আমরা বলে দেখিয়ে দিব। আজকে কোরআন থেকে আমরা যে নির্ধারিত বিষয়ে তাফসীর শুনবো বা আলোচনা শুনবো, আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? বলেন এক বাক্যে সবাই। এটা এক বাক্যে হইল, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই তো সাউন্ড হচ্ছে। আর একটা কথা বলে দেই, ওয়াজের মাঝখানে কেউ উঠে যাওয়ার সাহস দেখাবেন না, একেবারে লুঙ্গির টান দিয়ে ধইরা বসায় দেওয়া লাগবে এদেরকে, যারা ওয়াজের মাঝখানে উঠে যায়। সারাদিন স্টার জলসা দেখে, চায়ের দোকানে আড্ডা দেয়, মাজা ব্যথা হয় না। আর মাহফিলে এসে আধা ঘন্টা বসতে না বসতে শয়তানের ধোঁকা শুরু হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বল? This is my last and final warning. কেউ ওয়াজের মাঝখানে উঠবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসুন ঈমানের কিছু প্রশ্ন করে জবাব দিবেন। যদি জানেন তাহলে বলবেন, না চুপচাপ থাকবেন। আই হোপ আপনি জানেন। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, রাইট আনসার। আমার জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? দলিল যে কিতাবে আছে, এই দলিলে কিতাবের নামটা বলেন সবাই। নামটা কি? দলিল কি? সূরাতুত দুহা 30 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah subhanahu wa ta'ala has mentioned very clearly in this ayah, the life of hereafter is much more better than this worldly life. Allah ta'ala বলছেন, দুনিয়ার জীবনটা আখিরাতের জীবন থেকে বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই তো সাউন্ড শুনলে মনটা ভরে যাচ্ছে। এটাই হচ্ছে ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তান এরা, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল কি? সূরাতুন নাজিআত সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। যখন দুনিয়ার মানুষগুলো মৃত্যুবরণ করবে, পরকালের জীবন যখন শুরু হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন পরকালের জীবনটা শুরু করবে, তারা বলবে একটা বাক্য, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। The person will say just one thing, oh Allah, I'm just thinking I was in the world just like on morning or on evening. সে বলবে, আল্লাহ, আখিরাতের জীবনটা এত লম্বা, আমার তো আজকে মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র কেবল একটা সন্ধ্যা কিংবা একটা সকাল ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? কতটা লম্বা! যদি আপনার বয়স 30 হয়, যুবকেরা এদিকে তাকান, মুরব্বী আব্বা জানা, আপনার বয়স যদি 70 হয়, মায়েরা আপনার বয়স যদি 50 হয়, আখিরাতের জীবন যখন শুরু হবে, ইউ উইল জাস্ট ফিল লাইক, আপনি ভাববেন এরকম যে মনে হয় আমি 70 বছর নয়, দুনিয়ায় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি ছিলাম। আল্লাহু আকবার! কতটা লম্বা হবে সেই সময়। এবার আসেন 3 নম্বর প্রশ্ন, বলেন তো, পরকালের জীবন যে সত্য, আখিরাতের জীবন যে সত্য, যে মাটিতে আমি বসে আছি, এই মাটিতে যে আমাকে ঢুকতেই হবে, এটা যে সত্য, এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না? না, ঈমানের প্রশ্নের উত্তর এত আস্তে দিলে হয় না। আবার বলছি, মাটির জীবনে যে যেতে হবে, কবরে যে ঢুকতেই হবে, এটা আমরা সবাই বিশ্বাস করি কি করি না? That means all the
The Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that, there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এই দিন নয়, সামনে আরো দিন বাকি আছে না নাই, আছে না নাই? সেই দিন হবে আমাদের জীবনের শেষ মুহূর্ত। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ছিল আমার আয়াত ভিত্তিক দলিল। এবার আমি আপনাদের সবাইকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই। অনুভূতি, ফিলিংস। এই অনুভূতির জগতে আসতে হলে আপনাকে অনুভব করতে হবে। সকলেই আমার দিকে চোখ রাখেন। আপনারা সকলেই নিজেদের দুইটা চোখ বন্ধ করবেন জাস্ট ফর 5 সেকেন্ডস, 5 সেকেন্ডের জন্য। সবাই ডানে বামে চোখ বন্ধ করেন, আমিও করব। 5 গুনবো, চোখ খুলবেন সবাই। 5 গোনা শেষ হবে, সবাই চোখটা বন্ধ করেন। 1 2 3 4 5। প্লিজ এভরিওয়ান ওপেন ইওর আইস, চোখ খোলেন। এবার আমি যা বলি এটাকে শুধু কান দিয়ে মজা নিয়ে শুনবেন না, একটু ফিল করে শুনবেন, একটু বুঝে বুঝে শুনবেন, একটু অনুধাবন করার ট্রাই করবেন। আমরা এখন বসে আছি ঝিনাইদহের মহেশপুরের আদমপুরের মাটিতে। আমরা ছোট্ট একটা মাঠে, অনেক মানুষ যতটুকু মাঠে সবাই মিলে বসে আছি। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, 7টা 8টা যখন বেজে যাবে, everyone will go to their own workplace, সবাই সবার কাজে ছুটে যাবে। মনে করেন আপনি একজন ঝিনাইদহের মহেশপুর আদমপুরের সন্তান, কালকে আপনি যাবেন ঝিনাইদহের মেইন শহরে। ঝিনাইদহে একটা বাইপাস রোড, বলেন তো সবাই আছে না নাই? এই তো জবাব কাকে বলে। এরকম শো থাকলে তো মিয়া অনেক লম্বা সময় পর্যন্ত ওয়াজ করা যায়, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, মন ভরে গেছে আজকে মাসটা দেখে। এদিকে তাকান, বাইপাস রোডে যে গাড়িগুলো চলে, বাইক হোক, কার হোক, সিএনজি হোক, বাইপাস রোড বিশাল লম্বা স্পেস। গাড়ি কি স্লো যায় না স্পিডে যায়? এই তো রাইট অ্যান্সার। স্লো যায় না স্পিডে যায়? স্পিডে যায়। এখন আপনি যাবেন ঝিনাইদহের মেন শহরে বাইপাস রোড দিয়ে। আপনি যাচ্ছেন বাইকে, অথবা আপনি যাচ্ছেন আপনার ছোট্ট সিএনজিতে করে, অথবা আপনি যাচ্ছেন আপনার অটোতে করে। এটা হচ্ছে বাইপাস রোড। এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই 2 হ্যান্ডস। এটা আমার এক্সাম্পলের সবচেয়ে বড় একটা মাধ্যম। এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে আদমপুরের রোড। মানে ছোট্ট গলির থেকে আপনি গিয়ে মেইন রোডে উঠবেন। আমরা যারা মেইন রোডে উঠে ডানে বামে যাই, আমাদের গাড়ি কি স্পিড থাকে না স্লো থাকে? স্লো। 5-এ থাকে, কিংবা 10 কিংবা 15, এর বেশি থাকে না সাধারণত। আপনি জাস্ট গাড়ি নিয়ে উঠছেন, আপনি যাবেন ঝিনাইদহের মেইন শহরে। উঠে জাস্ট বামে যাবেন, এই মুহূর্তে পেছন থেকে একটা বিশাল লম্বা ট্রাক এসে এমন জোরে একটা ধাক্কা দিয়েছে, আপনি সিএনজির থেকে, অটোর থেকে বের হয়ে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর এমন ভাবে উড়ে গিয়ে পড়েছেন, আপনার মাথার এই পুরো কপালের সাইডটা, রাস্তার যে ঢালাও করা পিচ আছে পাথরের মতো শক্ত, ওখানে গিয়ে ঠাস করে মাথাটা আঘাত পাইছে। আর এমন জোরে আঘাত, পুরো মাথা ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে। এই 2 দিন আগের কথা। মাহফিল ছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়ার থেকে যখন বাসায় ব্যাক করব, হঠাৎ করে রাস্তায় দেখছি বিশাল লম্বা একটা গাড়ি পড়ে আছে। বেশি একটা অবাক হয়নি, কারণ প্রায় এটা দেখে থাকি। অবাক হলাম তখন,
অবাক হলাম তখন যখন দেখলাম গাড়ির পাশে একজন যুবক ঠিক এমনে শুয়ে আছে। পুলিশরা সব দাঁড়িয়ে থেকে মোবাইল ফোনে কথা বলছে। ভাবলাম বাঁচায় না কেন, ধরে না কেন? একটু সামনে গিয়ে বুঝলাম যুবকটাকে ধরছে না এই জন্য কারণ এই যুবকের ইমানের জোর এত বেশি কোনো পর নারীর দিকে চোখ তুলে তাকায় না। আমি বিশ্বাস করি এই যুবক জীবনে কিছু করুক কিংবা না করুক তার বউকে চুল পরিমাণ ধোকা দিবে না। ফের मैंने सोचा कि वो वाइफ मैं ही क्यों ना बन जाऊं, তাই আমি তোমাকে প্রস্তাব দিয়েছি। যুবকের চোখ খুললো, যুবক বলল তুমি যদি কালেমা পড়ে মুসলিম হও আমি তোমাকে বিয়ে করব। মাওলানা তারিক জামিল বললেন মেয়েটা জায়গায় মুসলিম হলো, হুজুর এসে তার দুজনকে বিয়ে দিয়ে হালাল সম্পর্কে জড়িয়ে দিল। সুবহানাল্লাহ পড়ে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ডু নট ডাই এক্সপেক্ট এজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে আসা যাবে না। চোখ মুসলিম হবে, হাত মুসলিম হবে, পা মুসলিম হবে, আমরা প্রকৃতপক্ষের মুসলমান হয়ে যাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা গল্প মনে পড়ছে, বোঝাবার স্বার্থে বলা যাবে সবাইকে। সেই দিন মনোযোগ, কনসেন্ট্রেট, মনোযোগ এদিকে আমার চোখে। সেই দিন পাকিস্তানের একজন হুজুরের বয়ান আমি শুনছিলাম, মুফতি তারিক জামিল সাহেব। নাম শুনছো যুবক ভাইরা তোমরা সবাই? অনেক অনেক বড় আল্লাহওয়ালা মানুষ। উনি বললেন যে কথা কি বোঝা যায়, একজন দেখেন হুজুররা কি পরিমাণে ঘুষ খায়। একজন মুফতির কাছে পাকিস্তানের একজন যুবক আসছে, এসে বলছে মুফতি साहब एक मसला पूछना था आपसे, एक मसला जानना है। मुफ्ती साहब ने क्या मसला है बोलो। उस यंग मैन ने कहा कि मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया। কয় তালাক দিছি ভাই? এই বগুড়া মানুষ জোরে কোন কয় তালাক? 3 তালাক। तो मैं ये जानना चाहता हूं कि क्या मेरे बीवी मेरे लिए दोबारा हलाल हो सकता है। হুজুর খুব ভালোবাসি বউডারে, ভুলে তালাক মারছি হুজুর, কোনো একটা উপায় বলেন আমার বউরে আমার লাগবেই লাগবে। मुफ्ती साहब कहले बाबा तेरे पास से दुआ भी मांगता हूं माफी भी मांगता हूं, দোয়াও চাই ক্ষমাও চাই, তোর বউ 14 গোষ্ঠী হারাম, এটা হালাল আর কোনোদিন হবে। আচ্ছা বগুড়ার মানুষ আপনারা ফতোয়া দেন আজকে একটা মানে কমন সেন্সের ফতোয়া যেটা সবাই জানেন। আচ্ছা বলেন 3 তালাক যদি কেউ বউকে দিয়ে দেয় সেই বউটা কি আর হালাল থাকে না হারাম হয়ে যায়? এই তো মাশাআল্লাহ খুব অ্যাক্টিভ আপনারা মাশাআল্লাহ। তো যুবকটা বেচারা খুব ভালোবাসে বউকে, বুঝছেন? বলছে হুজুর প্লিজ कोई ना कोई तरीका तो होगा, जरा सोच कर बताइए। কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে, উপায় তো হবেই। হুজুর বলে আজীবন বসে থাকলে কোনো উপায় বের করা যাবে না। যুবকটা বলছে মহা বিপদে, কি করা যায় কি করা যায়। তো যুবকরা খুব চালাক হয়তো এমনি পকেটে হাত দিচ্ছে, মুফতি সাহেব সামনে বসে এমনি মানি ব্যাগ বের করছে, বের করে বিশাল বড় একটা বান্ডিল বের করছে টাকা। কিসের বান্ডিল রে ভাই? কথা কয় না। मुफ्ती साहब थोड़ा इस पैसे की तरफ तो देखो। मुफ्ती साहब ने ऐसे देखा और यंग मैंने कहा जरा सोच कर बताइए क्या अब फतवा चेंज हो सकता है। একটু ভাবেন হুজুর, আবারও লাস্ট কথা, ফতোয়া কি চেঞ্জ হবে? হুজুর পড়ছে মহা বিপদে, ছেলেপিলি খুব বদমাইশ, দে 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 দেখি ভেবে কি করা যায়, বল কি হয়েছে বল। বলছে যে হুজুর শোনেন না কি বলছিলাম? বলছে না বাবা আমি শুনি নাই, তুই আবার বল। টাকাটা কিন্তু কোথায়? কথা কয় না, কোথায়? ফের বলো तुमने क्या बोला था। उसने कहा कि मैंने अपनी बीवी को भी 3 तलाक दे दिया, उसकी फैमिली को भी 3 तलाक दे दिया, 14 गोष्ठी তালাক মেরে আসছে। হুজুর উপায় বলেন। হুজুর বলতেছে বাবা कोई टेंशन की बात नहीं है, तेरे बीवी तेरे लिए हलाल हो गई। তোর বউ কি হয়েছে তোর জন্য? টেনশন নাই, প্যারা নাই, চিল। যুবক তো শুনে টাস্টি গেছে, হুজুর মানে এখনই বললেন 14 গোষ্ঠী হারাম, কিয়ামত পর্যন্ত হালাল হবে না, এখনই ফতোয়া চেঞ্জ, হোয়াট ইজ দিস? হুজুর বলতেছে বাবা তুঝে তো আরবি সমঝ মে नहीं आती, তুই তো আরবি বুঝিস না। আসলে কি জানিস, যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন, যুবকরাও বুঝবেন।
কওমি মাদ্রাসায় একটা কিতাব পড়া হয়, কিতাবের নাম হচ্ছে হেদায়া। এর একটা দ্বিতীয় খণ্ড হচ্ছে হেদায়া সানি। এখানে একটা বাব আছে, বাবটার নাম হচ্ছে কিতাবুত তালাক। তো হুজুর বললেন, বাবা তুই যে তোর বউকে বলেছিস তালাক, তুই ছোট্টবেলায় অবশ্যই পড়েছিস যে কলকল হরফ হচ্ছে, জোরে কন রে বা, কফ ত বা জিম। এই তো দেখছেন বাচ্চারাও পারে। তো হুজুর বললেন, বাবা তুই যে বলেছিস তালাক, আসলে এই তালাকের শেষে যে হরফটা, এই হরফটা হচ্ছে কফ। असल में बात यह है कि अरबी एक ऐसा जबान है कि यहाँ पे अगर एक हरफ भी चेंज हो जाए तो माना ही चेंज हो जाती है। तो यहाँ पे होगा तलाका, उच्चारणটা হবে কি तलाका। और तूने जो कहा है ये कुत्ते का काफ है, कलकला का काफ नहीं है। তোর তালাকটা হচ্ছে কাফ, এটা কুত্তার কাফ। আর আসলে যে কাফটা হবে, যে কফটা হবে, এটা হচ্ছে কলকলার কফ। তো বাবা যেহেতু তালাক বলেছিস, तेरे बीवी भी तेरे लिए हलाल है और जो तूने पैसे मुझे दिया ये तो और भी हलाल है। তার মানে হচ্ছে টাকা আছে যেখানে, দুর্নীতির ছোঁয়া আছে সেখানে চিল্লায় কোন ঠিক কিনা? কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? এই ভয় যদি প্রত্যেকটা যুবকের হৃদয়ে, হুজুরের হৃদয়ে, মেয়েদের হৃদয়ে ঢুকে যায়, কোনো মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে বের হতে পারবে না। এগুলো বগুড়াতে নাই, অসম্ভব। না না না, আমারে বাড়ি যাওয়া লাগবে রে ভাই, এসব বিরুদ্ধে অস্ত্রে বাড়ি যাওয়া যাবে না। আমার মুরব্বীও কয় আছে, তারা মুরব্বীও মাঝে মাঝে দেখে। হ্যাঁ আচ্ছা দেখে না, আসলে আমি বলি কথা কি বলা যায় প্রিয় ভাইরা, মেইন সাবজেক্ট বুঝবেন। তাকওয়া আছে যার, পর্দা ছাড়া সে কখনো বের হতে পারবে। আমার বোনেরা শোনেন, আমি কিন্তু আপনাদের শত্রু না। আসলে ভাই মেয়েরা না, কিছু কিছু মেয়ে খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এরা না ইচ্ছা করে আটা ময়দা মেখে শাড়ি টাড়ি পরে বের হয়, আমাদের চোখকে নষ্ট করার জন্য বের হয়। এর হাম তো আল্লাহ ওয়ালা নেই, কতবার হেফাজত করা যায়। তবে হ্যাঁ, আমার কিছু বুদ্ধিমতী বোনেরা একটা সুন্দর লজিক দেয়, তোমাদের চোখের সমস্যা, আমাদের ড্রেসে কোনো সমস্যা নেই। কি রে কথা কয় না, এরকম মেয়ে আছে না নাই? বলে হুজুরের চোখের সমস্যা। আচ্ছা ভাই, আমি একটা গাড়ি নিয়ে আসছি, মনে করেন টাকা আমার দিকে, আমি গাড়ি, মুরব্বীরা বুঝবেন কথাগুলো, ড্রাইভিং করছি গাড়ি, কথা বলেন কি করছে? এর ডানের ভাইরা কথা কোন কি করছে? ড্রাইভিং। আমার গাড়ির স্পিড মনে করেন একদম 108। গাড়ি কি আস্তে চলছে না বিশাল জোরে চলছে? হঠাৎ করে সাডেনলি আমার গাড়ির সামনে, মেইন রোডের সামনে দিয়ে এক বিশাল সুন্দরী নারী, সুন্দর জিন্সের প্যান্ট আর টাইট টি শার্ট পরে রাস্তা পার হচ্ছে। এখন মেয়েরা বলে কি, তোমরা চোখ নিচে নামিয়ে রাখবা। কোথায় নামিয়ে রাখতে হবে ভাই? কথা কম কোথায়? এখন আমি ভাবলাম যে তুমি ভাবলা যুবক যে আবরার হুজুর ওয়াজ করেছে, মাইয়া দেখলে চোখ ডাউন, গাড়ি আছে কততে, এ কথা কয় না রে বাপরে বাপ। ওই 100 অবস্থায় যদি তুমি সুফিগিরি দেখায়, চোখটা একবার নামাও, তোমার গাড়ি কি রোডে থাকবে না সোজা খালে যাবে? সোজা খালে যাবে। তার মানে বোন, আমি আপনাকে ভালোবাসি, সম্মান করি, আমি আপনাকে সম্মানের সঙ্গে বলছি, পোশাকটা শুধরে নেন, গোটা যুব সমাজ শুধরে যাবে। পোশাক ঠিক করো না, পোশাক ঠিক করো। আপনার পোশাক দেখলে আমি বলি, যেহেতু কথা বলতে আসছে আমাকে বলতে হবে, একজন জিন্সের প্যান্ট পরিহিতা নারীকে দেখলে পুরুষের হৃদয়ে বাজে চিন্তা ছাড়া, খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা কখনো উদয় হতে পারে না, আসেই না ভালো চিন্তা। ফিলিংস ভিন্নতা আছে। জিন্সের প্যান্ট পরিহিতা মেয়েকে দেখলে একরকম ফিলিংস হৃদয়ে আসে, আর বোরকাওয়ালি যে হাত মোজা, পা মোজা, যার চোখটাও ঢাকা। আজকে সত্য কথা বলছি, বগুড়ার মাটিতে যখনই
এমন কোন মেয়েকে কোন অবিবাহিত যুবক রাস্তাঘাটে দেখে, যুবকের হৃদয় ফার্স্ট যে ফিলিংসটা কাজ করে, এটা যদি আমার বউ হইতো রে। এই অনুভূতি যুবকরা বড় আছে না নাই? পবিত্র অনুভূতি, হালাল অনুভূতি, যে হালাল বানাবো। আর যত সব বাজে চিন্তা, কুচিন্তা, সব বাজে পোশাক পরিহিতা নারীদের প্রতি যুবকদের সৃষ্টি হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সমস্ত মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। অতএব কোন মেয়ে যদি বিশ্বাস করে আমাকে এই অবস্থায় কেউ না দেখলো, আমাকে দেখছে একজন, তিনি কে? যদি বিশ্বাসটা বিলম্ব হয়ে যায়, আল্লাহর কসম বাংলার মাটিতে আগামীকাল থেকে বেপরদা কোন নারী হারিকেন খুঁজে পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, আজকে যুবকদের মাহফিলে যে পরিমাণ গণজোয়ার শুরু হয়েছে, যে পরিমাণ যুবকরা আসতে শুরু করেছে, এটা স্পষ্ট প্রমাণ করে আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নবীর সুন্নাহের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা ইসলামকে নিয়ে দুই কথা টিভির সামনে বলেন, কয়েকটা ক্যামেরার সামনে লাগায় না, লাগায় বলে মাদ্রাসার শিক্ষা ভালো না, ইসলাম ভালো না, হুজুররা কি বলে ওয়াজ মাহফিলে কোনো লাভ হয় না। নাস্তিক মার্কা লোক বাংলাদেশে আছে না নাই? তাদেরকে একটা কথাই আমি বলতে চাই, যদি সাহস থাকে ওই টিভির সামনে না বলে এসব কোরআন প্রেমিক যুবকদের সামনে ইসলামকে নিয়ে একটা টু শব্দ করে দেখেন, আপনার পিঠের চামড়া তুলে ফেলা হবে। ক্যামেরা কয়েকটা লাগাই দিয়ে কথা আমিও বলতে পারবো, হ্যাঁ? কিন্তু মুসলমান বীরের জাতি মুসলমানের সামনে কোনো কাফের, বেঈমান, মুশরিক ইসলামকে নিয়ে একটা টু শব্দ করার সাহস খুঁজে পাবে না। মুসলমানদের মাঝে এই সাহসটা আছে না নাই? আমি খুব নরম ভাষার মানুষ, আমি বেশি একটা গরম কথা বলি না, বাট একটা কথা আমি সব সময় বাঘের বাচ্চার মতো উচ্চারণ করে বলি, যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ফেরাউন আর নমরুদ যেমন ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ওর 14 গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে, ইসলাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? এটা কেউ নিভিয়ে দিতে পারবে না। একজন সিংহ, একজন নেকড়ে বাঘ, আর একটা ছোট্ট শিয়াল, চেনা শিয়াল চেনেন কি চেনেন না সবাই? তিনজনে মিলে তিনটা শিকার করেছে। একটা শিকার হচ্ছে খরগোশ, আর একটা হরিণ, আর একটা গরু। কথা কি বোঝা যায়? আগের মাহফিলে বলছিলাম আমি এই কথাটা, এখানেও একটা কান আছে, এখানেও একটা কান আছে। আমি সব সময় বলি, जब इस कान से सुनोगे तो यहां से निकल जाएगा, लेकिन जब यहां से सुनोगे खुदा की कसम ये दिल पे रह जाएगा, ये कभी निकलेगा नहीं। ठीक কি না বলেন? আজকে আমরা দিল থেকে কথা শুনবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা বাঘ, একটা নেকড়ে বাঘ, আর একটা খ্যাকশিয়াল মিলে তিনটা শিকার করেছে। একটা ছোট্ট খরগোশ, একটা হরিণ, আর একটা বিশাল বড় গরু। তো যখন বন্টনে বসেছে যে কোনটা কার ভাগে যাবে, সিংহ বলছে, এই নেকড়ে বাঘ আর এই শিয়াল, আমি সিংহ হয়েছি তো কি হয়েছি, আমি বাঘের রাজা তো কি হয়েছে, আমি বনের রাজা তো কি হয়েছে, আমার একটা ইনসাফ আছে, আমি ইনসাফ ভিত্তিক বন্টন না করলে কিছু খেতে পারি না। তো এই তিনটা প্রাণীকে তোরা ভাগ করবি, কার ভাগে কোনটা পড়বে তোরা হিসাব করে বন্টন করবি, তারপরে আমি খাবো। এটা হচ্ছে সিংহের পরামর্শ। প্রথমে সিংহ বলছে, এই নেকড়ে বাঘ, প্রথমে হিসাব করবি তুই, কার ভাগে কোনটা পড়বে, বন্টন তোর দায়িত্বে করলাম। নেকড়ে বাঘ বলছে, মহারাজ, যেহেতু আপনি সবচাইতে বড়, যেহেতু আপনি পুরো বনের রাজা, এই জন্য আজকের বন্টনের সবচাইতে বড় পশু অর্থাৎ গরু, এটা আপনার জন্য। আর আমি যেহেতু আপনার চাইতে সাইজে একটু ছোট, হরিণটা হবে আমার জন্য। আর যেহেতু এই শালা শিয়াল ছোট, এই পাবে একটা ছোট্ট খরগোশ। পাবে কি? কথা কয় না, পাবে কি? আরো জোরে,
খরগোশ। সিংহ মহারাজ এই কথা, জীবনটা আর নাই, শেষ। বয়স কত হবে? এই তো 25-26, লাইক দ্যাট, 28 এরকমই হবে। আপনাকে যখনই আঘাত করেছে ট্রাকটা এসে, আপনি উল্টে পড়ে গেছেন, পুরো মাথার ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। ঝিনাইদহের সব মানুষ দৌড়ে এসে আপনাকে ধরে আর্জেন্টলি ঝিনাইদহের হসপিটালে ভর্তি করেছে। আপনার জ্ঞান নাই, আপনি অজ্ঞান। 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন, আশেপাশে দেখছেন, বাট দ্য ফ্যাক্ট ইজ you cannot see anything clearly. সবকিছু কেমন যেন ঝাপসা, কিছু দেখা যায় না চোখ দিয়ে, সব আবঝা আবঝা মনে হয়। আরো দীর্ঘ লম্বা সময় পর আবার চোখ খুলেছেন, তখন একটু হালকা হালকা দেখা যায়। দেখছেন যে রুমে আপনি আছেন ঝিনাইদহের ভাইয়েরা, রুমটা পুরোটাই সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, বেডের বিছানা সাদা, বালিশের কভারটা সাদা। Everything is look like just white color, সব সাদা আর সাদা। আপনি ভাবছেন যে আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়? দেখছেন সেই রুমের গেটে লম্বা করে রেড অক্ষরে লেখা আছে, এই রুমের নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। মানুষকে আইসিইউতে তখন নেওয়া হয় যখন মানুষের বাঁচার আর বেশি আশঙ্কা থাকে না। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আপনি বুঝে গেছেন এই তো আমার জীবনের খেলা শেষ, এই তো আমার পরকালের জীবনটা শুরু হয়ে যাবে। আপনি আতঙ্কিত হয়ে গেছেন, জীবনের অন্যায়গুলো ভাবছেন যে জীবনে আমি কত পাপ করেছি, কতবার জেনা করেছি, কতবার সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। বেপর্দা মেয়েগুলো আফসোস করবে যে আমি কেন আমার রূপ দেখিয়ে যুবকদের চোখকে নষ্ট করেছি। ঠিক কিনা বলো? সবাই আফসোস করবে। কিন্তু সেই দিন 28শে ফেব্রুয়ারি কথা স্মরণ হবে যে মহেশপুরের মাটিতে একটা মাহফিল হয়েছিল, আমরা সবাই অ্যাটেন্ড করেছিলাম। একজনকে সন্তুষ্ট করবার জন্য আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? হঠাৎ করে দেখবেন, এদিকে তাকা যুবকেরা, আমার পাঠ বুঝবেন, কথাগুলো বুঝবেন। দেখবেন জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। জমিন থেকে না আকাশ থেকে? বুঝি নাই, জমিন থেকে না আকাশ থেকে? এবার বুঝে থাকলে বলবেন, আকাশ থেকে কি মানুষ আসে না ফেরেশতা আসে? কে বলতে পারে? মানুষ আসে না ফেরেশতা আসে? যুবক ভাইয়েরা, আপনি ভাববেন আকাশ থেকে কেমনে আসলো, কে হবে এই মানুষটা? হঠাৎ করে হাদিস মাথায় আসলো যে মৃত্যুর শেষ মুহূর্তে রূহটা কবজ করতে যে আসবে, ইসমুহু মালাকুল মউত, চলে আসছে আমার সামনে। বাট ওই সময় মানুষের মাঝে দুইটা ভাগ হয়ে যাবে। এক, the death of people, those who perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এখানে অনেক যুবক আসছে আজকে মাহফিলে, রাগ করবেন না, তারা এশারের নামাজটা পড়ে নাই। আপনারা কি রাগ করছেন আমার কথায় যুবক ভাইয়েরা? এবং তারা আজকে মাহফিল শুনে যাবে ঠিকই, তারা ফজরের নামাজটাও ঠিকঠাক পড়বে না। ঠিক কিনা বলেন? মনোযোগ দিয়ে শুনবা আজকের ওয়াজ। আই হোপ আজকের ওয়াজ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিবে। সকলে বলেন ইনশাআল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আচ্ছা আমি কোন জামা পরেছি, জামার রংটা কি, কে বলতে পারে? এই তো একজন জোরে বলছে, অফার, এটা সাদাই, মোটামুটি সাদা, মানে এটাকে সাদাই ধরা হয়। মালাকুল মউতের চেহারা হবে নামাজি বান্দার সামনে সাদা জুব্বা পরা, তার দেহের রং হবে ফর্সা, মুখে থাকবে চাপ, লম্বা দাড়ি, তার চেহারা এতটা অ্যাট্রাকটিভ হবে, এতটা হ্যান্ডসাম হবে, এতটা সুদর্শন হবে, নামাজি মুরব্বি কিংবা যুবক তাকে দেখার সাথে সাথে খুশিতে একটা তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা। এবার মালাকুল মউত বড্ড ভদ্রতার সাথে ডাক দিয়ে বলবে, হাদিসগুলো শুনবেন।
ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো নো, কোনো টেনশন নাই, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ, নাই আপনারা সবাই? আচ্ছা, আমার হাতের দিকে সবাই দেখবেন। দুই একজন লোক যে উঠছেন, বেশি সাহস দেখায় না, বেশি সাহস কিন্তু একদমই ভালো না। আমরা ভালো যেমন বাসতে পারি, শাসনও তেমনই করতে পারি, ঠিক কিনা বলো যুবক ভাইরা? পুরো বছরে একদিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ না হলে তো আমাদের কলিজা ঠান্ডা হবে না, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আগে বলো। আমার হাতে এটা কি বলেন এবার সবাই? এই তো মাশাআল্লাহ, আমার হাতে এটা কি? আচ্ছা, টিস্যু। স্টেজে মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ অডিয়েন্স। টিস্যু কি গোল হয় না চারকোনা হয় বলেন তো? রাইট আনসার, চারকোনা হয়। এবার আমার দিকে তাকায় হাদিস শুনবেন। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। যেই বান্দা নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে দিয়ে একটা লাল রেশমি রুমালের 4 কোনা কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। এটা বললে আমার বড্ড খুশি লাগে, কারণ আল্লাহ তাআলা, আমি অধমের কথা আমি শো অফ করছি না, আল্লাহ আমাকে 5 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না আপনারা? এই জন্য বলে বাবা মা ভালো হলে সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। আর আজকালকার বাবা মারা আরবি শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, দিনের শিক্ষা ছাড়া শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজি বান্দার মৃত্যু হবে বড্ড সুন্দর। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল আর জামা হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এত ভয়ঙ্কর চেহারা দেখে মানুষগুলো থরথর থরথর করে কাঁপবে, ডানে বামে সামনে পেছনে বারবার ট্রাই করবে। এবার বেনামাজিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা তার রূহের দিকে ধামা মারবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাই বলেন? আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শুনছেন না আপনার নাম সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছো যুবক ভাইয়া তোমরা? উনি নামাজের কথা বলতে গেলে একটা কথা বারবার বলতেন, অনেকে এটা মুখস্থ আছে, আমি প্রায় রিপিট করি, আজও করছি ঝিনাইদহের মাটিতে। কথা ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপচাপ থাকবেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। উনি আরেকটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার, ঠিক কিনা বলো? নামাজ পড়েন না কেন আপনি? আপনি কোন দুঃখে নামাজ পড়েন না যুবক ভাইরা? রাত 3টা 4টা পর্যন্ত পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাইরা। বুঝবেন মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর হয়। যখন রূহটা কবজ হয়ে যাবে, এই তো পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এখন একটা প্রশ্ন করব, 80 ভাগেরও বেশি মানুষ ভুল উত্তর দিবে। কবরে প্রশ্ন হবে কয়টা, কে বলতে পারে? 4টা, রাইট আনসার। অনেকে 3টা বলেছেন, আপনার কথাও ভুল হয়নি, বাট ব্যাখ্যা আছে। কবরে মূলত প্রশ্ন হবে মোট কয়টা? আমি বোঝাচ্ছি, আগে বলেন কয়টা। প্রথম প্রশ্ন, রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এত আস্তে বলেন না, রব কে? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন স্নেহের ভাইরা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে নাম্বার ওয়ান প্রশ্ন। নাম্বার টু, একদম প্রেসাইজলি বলছি, উইথাউট এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দিব না। দুই, মান নবিয়ুক আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের মুখে নবীজির সুন্নাহ আছে, যারা নবীর সুন্নাহের আশিক, তারা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে জবাব দিতে যুবক ভাইরা? সবাই পারবে না। পারবে না তারা যাদের মুখে দাড়ি ছিল না। আপনাদের বিরুদ্ধে গেল কথা, ঠিক কিনা বলা লাগে যুবক ভাই? আচ্ছা, আমার মুখে যে দাড়ি আছে আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে নাকি যুবক ভাইরা? বলো বলো। আমার বিশ্বাস যার মুখে দাড়ি আছে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। তবে একটা সমস্যা আছে, অনেক মেয়েদের দাড়ি পছন্দ না। স্বামী যখন বিয়ের পরে দাড়ি রাখতে চায় বলে, কি গো তুমি কি অল্প বয়সী বুড়া হবো না কি গো? এটা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট যুবক ভাইরা, বলো। তবে হ্যাঁ, আমার কথা দুইটা ক্লিয়ার কাট কথা। কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর যদি দিতে চান মনোযোগ লাগান। যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করে, ক্লিয়ার কাট কথা আমাদের, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। দুই নাম্বার, যেই মেয়েরা শুনছেন আমাকে, আমার আশা আপনারা সবাই দাড়িকে পছন্দ করেন। আর যারা পছন্দ করে না তাদের জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া দ্বিতীয়টা আর কিছু হতে পারে না। যেই মেয়েরা দাড়ি পছন্দ করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলেই বলেন আমিন। এবার জোরে সরে বলতো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীকে দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কেন আপনাদের? তিন নম্বর প্রশ্ন, আমার দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, নাম কি? তিনটা শেষ? তিনটা তো শেষ নাকি? এবার আসেন চার নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে, আরে এ তো সব উত্তর দিয়ে দিল, ব্যাপার স্যাপার কি, নকল করছে নাকি? এবার বলবে, এই এত জবাব তুমি জানো কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎসের নাম কি? এক বাক্যে বলে। যখন জবাব দিয়ে দিবেন, হাদিস থেকে শুনবেন দুইটা ঘোষণা আপনার কবরে হবে। এক, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। দুই, নাম নাম কেন মিল আরুফ, আজকে তুমি কবরে ঘুমাবা একজন নতুন নববধূর মতো, যেমন সে বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও। কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরকালের জীবনের প্রথম ধাপ যার সুন্দর, তার পুরো জগৎটাই সুন্দর। আর কবরে যে আটকে যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরকালে যে আটকে যায় কবরে গিয়ে, সে সব জায়গায় আটকে যায়। আর কবরে যে ছাড় পেয়ে যায়, সে সব জায়গাতেই ছাড় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না?
এবার আসুন আমার দ্বিতীয় ধাপে, বাট 12টা তো প্রায় বেজেই গিয়েছে। ওয়াজ কি আর করা আজকে যাবে না? যাবে না? তবে একটা শর্ত আছে, সকলে আপনাদের ডান হাতটা আপনাদের বুকে রাখেন। এভরিওয়ান প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট। এই জায়গাটা বুকে হাত রাখেন সবাই। হ্যাঁ, আছে আছে। বাটপারি করিস না যুবক ভাইরা, বাবা বুকে হাত রাখো। ভালোবেসে বলছি, ধমক না। আমি যা বলবো ওয়াদা করবেন, ওয়াদা শেষ আবার ওয়াজ শুরু হবে। সবাই একটা কাশি দেন। এবার আমি যা বলি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তা শুনে ফায়ার। বেয়াদব, এত বেন সাব ভিত্তিক বন্টন তোরে কে শিখাইছে? এক খান থাবা দিছে, নেকড়ে বাগের কল্লা 1 হাত না 10 হাত দূরে গিয়ে পড়ছে। এবার সিংহ মহারাজ বলছে, এই শিয়াল, নাও দ্য টাইম ইজ ফর ইউ। এটা তোর সময়, তুই ভাগ কর। বাইরে চোখের সামনে যদি কাউরে দেখেন যে কল্লা 10 হাত দূরে গিয়ে পড়ছে, উল্টা পাল্টা বন্টনের কারণে আপনার মাথা কি আর ঠিক থাকবে? ছি ছি, একটু জোরে বলেন, ঠিক থাকবে? থাকবে না। এবার শিয়াল বলছে, মহারাজ তাই এবার আমার সময়। একটু ওভারকাম করছে, টেনশন ভেতরে প্রচুর, কিন্তু হাসতেছে শিয়াল। শিয়ালরা একটু বেশি চালাক হয়, ঠিক না? শিয়াল বলছে, মহারাজ যদি এই দায়িত্ব আমাকে দেন, আমি আবার খুব সুন্দর ভাগ করতে পারি। যেহেতু আপনি বনের মহারাজ, আপনার স্ট্যাটাস, আপনার সম্মান অনেক বেশি, আর আপনার পেটে ক্ষুধাও অনেক বেশি। অতএব আমার বন্টনটা হচ্ছে এই যে সকালের ব্রেকফাস্ট আপনি করবেন খরগোশ দিয়ে, আর দুপুরে লাঞ্চ করবেন হরিণ দিয়ে, আর রাতের বেলা ডিনার করবেন বিশাল বড় গরু দিয়ে। মহারাজ মহা খুশি, বলে কিরে শিয়াল, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন তোরে কে শিখালো? শিয়াল বলে, মহারাজ একটু আগে আমার নেকড়ে বাঘ যে তার কল্লা দিয়ে গেল, সে আমাকে এই বন্টন নীতি শিক্ষা দিয়ে চলে গিয়েছে। অতএব আপনারা যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, যারা কোরআনটাকে মাটির নিচে দমন করতে চান, এই নেকড়ে বাঘের থেকে শিক্ষা গ্রহণ করেন। এই ফেরাউন এবং নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করেন। ফেরাউন আর নমরুদ মাটির নিচে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আল্লাহর কোরআন সেই সময়ে জমিনে জিন্দা ছিল, আজও আল্লাহর জমিনে জিন্দা আছে। চিল্লাই বলেন ঠিক কিনা? এটা যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, এই কোরআন যদি কেউ নিশ্চিহ্ন করতে চায়, ইসলামকে কেউ যদি মাটির নিচে দমিয়ে ফেলতে চায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে কোরআন রক্ষা করতে হবে, ইসলাম রক্ষা করতে হবে, দেশের মাটির সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের স্লোগানকে কবুল করুন, সকলে পড়া আমিন। মাশাআল্লাহ, আজকে আমরা শর্ট টাইমে একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? আস্তে কেন, জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? কোরআনের শুরুতে আল্লাহ তাআলা এটাকে ক্রিস্টাল ক্লিয়ার করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, দ্য মোস্ট অথেন্টিক বুক এভার ইন দ্য ওয়ার্ল্ড। এমন কোন কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোথাও আর হতে পারে? And this is the book, this is the hidayah for muttaqi people, those who have fear of Lord. যাদের হৃদয়ে ভয় আছে তাদের জন্য এই কিতাবটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। জবান খুলে বলতে হবে তিনি কে? এটা হচ্ছে সেই কিতাব। বগুড়ার মানুষ বলেন তো, কিতাবটা কোরআনটা পড়লে আমাদের কপালটা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? আমরা কি দুর্ভাগা হয়ে যাব না সৌভাগ্যবান হয়ে যাব? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। Oh my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা আপনাকে আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন।
বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে সেই কোরআন। আজকে এই কোরআন থেকে আমরা তাফসীর শুনব। তবে হ্যাঁ, তাফসীরের মাঝে যুবক ভাইরা অনেক বাস খাবে, আপনাকে রাগ করবে না। ঠিক আছে, রাজি? বাস খেতে রাজি যুবকরা? এটা বাস না, এটা হচ্ছে সঠিক কথা, হক কথা। আর হক কথা বললে গায়ে একটু লাগবে, একটু জ্বলবে, পুড়বে, ছারখার হয়ে যাবে। বাট তোমরা আল্লাহর জন্য সহ্য করে নেবা ইনশাআল্লাহ। আর মনে রেখো, আই এম নট ইউর এনিমি, আই এম ইউর ওয়েল উইশার। আমি তোমার খারাপ চাই না, ভালো চাই। অতএব আমি যেহেতু ভালো চাই, কথা দিলে লাগুক কিংবা না লাগুক, আমি হক কথা বলছি, ভুল কথা আমি বলছি না। বামের ভাইরা আওয়াজ দেন, ডানের ভাইরা খুব অ্যাক্টিভ। আপনারা কি অ্যাক্টিভ না মরা? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? মাশাআল্লাহ। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি সূরার থেকে তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম কি? আলে ইমরান। আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসীর শুনবো ইনশাআল্লাহ। প্রতিটি সূরার মাঝে প্রিয় ভাইরা দুটি করে চ্যাপ্টার থাকে। একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার। বলেন, একটা মাক্কি চ্যাপ্টার আর একটা কি চ্যাপ্টার? মাদানী চ্যাপ্টার। তো সূরা আলে ইমরানটা হচ্ছে মাদানী জীবনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে মাদানী জীবনের সূরা। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা বলেন তো, যারা আপনারা আজকে এসেছেন, মন খুলে বলবেন, মন খুলে আমাকে জবাব দিবেন। যদি মনে ইচ্ছা শক্তি থাকে, মদিনায় যাইতে মন চায় সবার? শুনি নাই রে ভাই? বামের ভাইরা বলে নাই রে ভাই? সকলের মন চায় তো? মুরব্বীদেরও মন চায়, যুবকদেরও মন চায়, মা বন্ধুরও মন চায়, ঠিক কিনা? আমি গত 4 থেকে মেবি 5 মাস কিংবা 6 মাস হবে, এর বেশি হবে না, আল্লাহ তাআলা আমাকে মদিনায় গিয়ে নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়া। এই যে তোমরা যুবকরা বলো, হুজুর ছেঁকা খেয়ে জীবনটাই প্যাকা, কি যে প্যারা, লাইফটা আর ভাল লাগে না, এরকম যুবক আছে না নাই? এখানকার যুবক খুবই মরা। জোরে বলতে হবে, আছে না নাই? আছে ভাই। হেতেরে ছেঁকা দিছে কে জানেন? যার চেহারায় না আছে কোনো কোয়ালিটি, না তার চরিত্রে আছে কোনো কোয়ালিটি। যে মেয়ে একাই 4টা বয়ফ্রেন্ড সামলায়, এরকম মেয়ে ধোকা দিলে যুবকরা বেকা হয়ে যায়। আরে পাগলা, যেই মেয়ে তোর ধোকা দিয়ে তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর যে আল্লাহ তোর অযোগ্য ব্যক্তিকে তোর লাইফ থেকে 14 মাইল দূরে সরিয়ে দিয়েছে। আবার তুই তো শুকরিয়া আদায় করবি ভাই, তুই ছেঁকে মেয়ে কেন হচ্ছে? তো যখন মদিনার সামনে আপনি দাঁড়াবেন, আমি আবরারুল কাছে আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, মুরব্বী যুবক, মদিনার সামনে যখন তুমি দাঁড়াবা, আল্লাহর কসম করে বলতে পারি, তোমার হৃদয়ের সমস্ত জ্বালা পোড়া নিমিষেই শেষ হয়ে তোমার কলিজা আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। অতএব আজকের মাহফিলে তাফসীরের শুরুতেই আমি আমার রবের কাছে হাত তুলছি না, বাট দোয়া করছি যে আল্লাহ, আজকে এই বগুড়ার এই জমিনে যারা বসেছে, আমার ডানে যুবক আছে, মুরব্বী আছে, আমার সামনে আছে, মায়েরা বোনেরাও অনেক আছে, আমি রবের কাছে একটি দোয়া করি, তাফসীর শুরু করব। রব, আমাদের সবাইকে মৃত্যুর শেষ নিঃশ্বাসের পূর্বে একটাবার হলেও তোমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে একটাবারের জন্য হলেও সালাম পেশ করার তৌফিক তুমি আমাদের সবাইকে দিয়ে দিও। আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন না আপনারা? বলেন না, মনে বড় যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়,
আল্লাহ সবাইকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য দুইটা মেসেজ ড্রপ করেছেন। কয়টা মেসেজ? আরো জোরে কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলছে, হে ঈমানদারেরা, যারা তোমরা হৃদয়ে ঈমান পোষণ করো, যাদের হৃদয়ে আমি আল্লাহ বলতে ঈমান রয়েছে, ইত্তাকুল্লাহ, fear your Lord as he should be feared, হাক্কা তুকাতিহ, from your best level of capacity, সর্বোচ্চটুকু আল্লাহকে ভয় করো। ভয় করলেই তো হতো। আল্লাহ বললেন শুধুমাত্র ভয় করলেই হবে না। এর কারণ অনেক লোক আছে বলে আমরা আল্লাহকে ভয় করি, সুদের টাকা এক পয়সাও ছাড় দেয় না। আপনাদেরকে ঠিক বেঠিক শিখাই দেওয়া লাগবে নাকি ভাই? অনেক লোক বলে আমি মুসলিম ঘরের সন্তান, ঘুষের টাকা এক পয়সাও ছাড়ে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, fear your Lord, রবকে ভয় করো। And the second message is ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। You will die, but do not die expect as a Muslim. যেহেতু মরতেই হবে, কবরে যেহেতু যাওয়াই লাগবে, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষে মুসলিম না হয়ে কবরে আসা শুনি নাই, কবরে আসা। এই হচ্ছে দুই মেসেজ। তাকওয়া মানে একজনের ভয়, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আরো জোরে। আচ্ছা, আল্লাহর নাম বলতে কি মনে কোনো খারাপ লাগে? মনে একটা প্রশান্তি লাগে না? আমার সঙ্গে বলেন আল্লাহ, বলেন ও আমার আল্লাহ। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই তাকওয়া কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়ার সংজ্ঞা কি? হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার এক মজলিসে দুইজন সাহাবী বসেছিল। একজনের নাম ওমর, আরেকজনের নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ যেমন মাহফিলে আমরা সবাই বসে আছি, বিশাল বড় একটা মজমায় সবাই বসে আছে। হঠাৎ করে মজমার মাঝে প্রশ্ন উঠলো, মা তারিফুত তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? এক একজন সাহাবী এক এক রকম জবাব দিল, রিপ্লাই করলো, এইটা তাকওয়া, ওইটা তাকওয়া, এইটা তাকওয়া। কিন্তু কোনার ভেতরে একজন সাহাবী চুপচাপ, নো সাউন্ড, চুপচাপ বসে আছে, কোনো কথা বলে না। ওমর বললেন, কিরে সবাই উত্তর করে, উবাই ইবনে কাব কেন কথা বলে না? ওমর সোজা উবাই ইবনে কাবের পাশে গিয়ে বসে গিয়েছে, বলছে, উবাই ইবনে কাব, মা তারিফুত তাকওয়া? তাকওয়া কাকে বলা হয় আমাকে একটু বলো। উবাই ইবনে কাব বলল, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? এমন কোন রাস্তায় তুমি কি হেঁটেছো যে রাস্তায় চতুর্পাশে কাঁটা আর কাঁটা, চতুর্পাশে সাপ আর বিচ্ছু, এমন রাস্তায় কখনো হেঁটেছো নাকি? ওমর বলছে, হে উবাই ইবনে কাব, আমি এমন রাস্তায় হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, কেমন করে হেঁটেছো? তোমার হাঁটার ধরনটা কেমন ছিল? ওমর ডাক দিয়ে বলছে, উবাই ইবনে কাব, হাতে একটা লাঠি নিয়েছি আর পায়ে একটা শক্ত জুতা পরেছি। এর কারণ জুতা যদি আমি না পরি, কাঁটা পায়ে ঢোকার একটা আশঙ্কা আছে না নাই? আসতে বললেন, আছে না নাই? আছে। আর হাতে যদি লাঠি না রাখি, চতুর্পাশ থেকে সাপ আক্রমণ করার একটা আশঙ্কা আছে না নাই? উবাই ইবনে কাব বলল, যদি তুমি এভাবে হেঁটে থাকো, এটাই হচ্ছে the definition of taqwa, এটাই হচ্ছে তারিফুত তাকওয়া, এটাকে তাকওয়া বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। ওমর বলল, এটা কেমন করে সম্ভব? কোথায় জঙ্গলে হাঁটা আর কোথায় তাকওয়া? মিল কোথায়? উবাই ইবনে কাব বলল, হে ওমর, দুনিয়ায় যখন তুমি চলবা দেখবা হালালও আছে হারামও আছে। হারামকে তুমি
বাদ দিয়ে দিবা, হারামকে তুমি বাদ দিয়ে হালালকে অ্যাকসেপ্ট করবা, তোমাকে আল্লাহ তাআলা মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজ থেকে যদি মুত্তাকি বান্দা হতে চান, হারামকে কি আর গ্রহণ করা যাবে? আসতে বললেন যাবে। হারাম থেকে দূরে, হালালের আমরা কাছে থাকবো। আল্লাহ আমাদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে 1 নম্বর সংজ্ঞা। তাই বাস্তব কিছু কথা বলতে চাই প্রিয় ভাইরা। আমি দেখতে পাচ্ছি দু একজন যুবক মাহফিল থেকে উঠে মাহফিলের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। বাবা তোমরা ওয়াজের সময় আসতে কে বলছে? এখানে ওয়াজ শুনতে হলে এখানে আসবা, না ডিস্টার্ব অধিকার কারো কাছে না।